আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, একদিন টেলিভিশনে দেখছিল যে একটা চোর কিছু টাকা চুরি করে নিয়ে পালাচ্ছিল। আর তখন সেই চোরটাকে ধরার জন্য তার পিছে পিছে একটা কুকুরও দৌড়াচ্ছিল। অবশেষে সেই টাকা চোর ওই কুকুরের কাছে ধরা খেয়ে গেল, আর কুকুর টাকাগুলা উদ্ধার করতে পারলো। আর সেই টাকা উদ্ধার করার কারণে এই বাড়ির মালিক মানে টাকার মালিক সেই কুকুরকে অনেক খুশি হয়ে অনেক উপহার দিল। কুকুরটা বুঝতে পারলো যে ভালো একটা কাজ করেছে, যার জন্য মালিক তাকে ভালো উপহার দিয়েছে। আর সেই উপহার পেয়ে কুকুরটা তো অনেক খুশি হয়েছে। খুশিতে সে সবার দিকে চোখ দিয়ে একেবারে তাকিয়ে রয়েছে। আর টেলিভিশনের এই সব ঘটনা এক বাড়ির একটা কুকুরের চানা দেখছিল, আর সেটা দেখে সে চানাটাও ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আরে 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 রে, কুকুর ওই চোরটাকে ধরলো, আর এই ঘটনা বলুকের চানা স্পাইক দেখলো। আর এটা দেখে স্পাইক এভাবে লাপালাপি করছে কেন? কই গো বুঝতে করার মা, এইদিকে আসো তো। দেখো, স্পাইক একটা ইপোসিট দেখেছিল কার্টুন, এটা দেখে কেন সে লাপালাপি করছে? আরে ভুট্টা করার বাপ, আসলে তুমি একটা কাবজাব, এটা বুঝতে পারছো না? আরে ম্যাডাম তো মালিককে বকা দিচ্ছে। মালিককে ম্যাডাম বকা দিয়েছে, আমার খুব খুশি লাগছে। আমার আদরের ছোট্ট প্রাণী, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে আরো খুশি করার ব্যবস্থা করে দিচ্ছি। আরে ম্যাডাম খুশি হয়েছে। এই যে কুকুর, তুমি দারুণ একটা কার্টুন দেখাইছো আমাদেরকে। কার্টুনটা দেখে আমার মন চাইতেছে আমি এখনই গিয়া চুর ধরি কোথাও কোত্থেকে, কিন্তু চুর ধরবো কোথায়? বাড়িতে তো চোর নাই। কিন্তু কেডা কইছে চোর নাই? বাড়িতে তো একটা কাচ্চা চোর আছে, সেটা হচ্ছে টম বিড়াল। সমস্যা নাই, সুযোগ পাইলে এটাকে আমি ধরে ফেলুম। এ যা, মালিক তো মনে হচ্ছে ইপোসিটটা পরিবর্তন করে দিছে। যাকবা, আমি এখান থেকে যাই গা। মালিক এল্লা বয়া বয়া আমনে খেলা দেখতে যাবেন, আমি খেলা টেলা দেখি না। আমি যাই গিয়া দেখি চুট্টু ধরতাম পারি কিনা। চুট্টু যদি ধরতাম পারি তাহলে তো কামে কাম আকাইসার জাম টুকু না, মানে কাপে কাম আকাইসার বাপ। এটাই তো সুযোগ, মালিক এখন টেলিভিশনে খেলা দেখতাছে। এই ব্যাক ব্যাক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। কি ব্যাপার, টম কি করতেছে? আহা মজার বিস্কিট। মালিক আপনি বসে বসে টেলিভিশনে খেলা দেখুন, এদিকে আমি বিস্কিট চুরি করি। ওরে বিস্কিট চোর, তোরেই তো আমি কুস্তাছি রে। আমারে খুঁজলে কোনো লাভ নাই, তুমি বরঞ্চ আমার জিব্বা দেখো, জিব্বা। কারণ এই বিস্কিট তুমি খেতে পারবা না। হ্যাঁ, এই বিস্কিট একমাত্র আমি খাবো। এই দেখো কি করে খাচ্ছি। এই যা, এটা তো চেঁচামেচি শুরু করে দিছে রে বাবা, মালিক তো ধরে ফেলবে। ও তোরা দেখ দেখ রে চাহিয়া, টম এখান থেকে বিস্কিট নিতাছে চুরি করিয়া। ও তোরা দেখ, কামড়া সারছে রে, মালিক দেখ খেলাইছে পলাই। হায় হায়, পলানোর আর কোনো চান্স নাই, ধরাটাতে কাইয়াই গেছি রে। সর্বনাশটা হইছে রে, এইবার না জানি পিটাইয়া আমারে উগান্ডা না পাঠাই রে। কি করে কি করে? ও বস্তু, হে মালিক, এই যে আপনার বিস্কিট আমি খাই নাই আস্তা রয়ে গেছে। কি করতেছে? আরে মালিক ঢিল দিচ্ছে কারে? ওরে গেছি রে, মালিক আমারে কি ঢিল দিল রে। ও এই যে স্পাইক, শুনো, তুমি যেহেতু আজকে একটা বিরাট চোর ধরেছো, তাই তোমার জন্য আমি এখন বাজারে যাচ্ছি। বাজার থেকে একটা সিকিউরিটি গার্ডের ড্রেস নিয়ে আসতে। আজ থেকে তুমি এই বাড়ির চোর ধরা সিকিউরিটি গার্ড। আরে আমি আজ থেকে এই বাড়ির চোর ধরা সিকিউরিটি গার্ড? তার মানে আমি ভালো কাজ করে ভালো ফল পেয়ে গেছি। খুব ভালো হয়েছে। আজ থেকে খারাপ কাজ তো করবোই না, কাউকে খারাপ কাজ করতেও দেব না। আমি শুধু ভালো কাজ করব আর সারাক্ষণ শুধু শুয়ে ঘুমাবো। টুকু না, মানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ঘুমাবো, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই ম্যাডাম মনে হয় চলে আসছে। আরে 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 আরে, আমাদের সিকিউরিটি গার্ড মনে হয় নিয়ে আসছে। ম্যাডাম দেখেন দেখেন দেখেন, কি নিয়ে আসছেন আমার জন্য? অবশ্যই তোমাকে দেখাবো, মানে কি, তোমাকে তো একেবারে পরিয়ে দেব। তুমি সোজা হয়ে বসো। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। এটা হচ্ছে সিকিউরিটি গার্ডদের টুপি ক্যাপ, বুঝতে পারছো? এখন দেখো আরো কি নিয়ে আসছি। এটা হচ্ছে বাঁশি, চোর ধরার সঙ্গে সঙ্গে বিপদ সংকেতের একটা বাঁশি পু দিবে। আর এটা হচ্ছে সাইন, মানে সিল। আর এই নাও কাঁথা, এটার মধ্যে সব হিসাব নিকাশ করবে যে কে কতটুকু চুরি করেছে, কতটুকু শাস্তি দিতে হবে। বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, তুমি তোমার ডিউটি করো, আমি আমার ডিউটি করার জন্য ঘরের ভিতর গিয়ে পাতিল মারি। আরে বাহ, এ তো দেখি কত সুন্দর একটা কাঁথা আর কত সুন্দর একটা কলম। এইবার যাই, ডিউটি শুরু করে দেই। গিয়ে দেখি কোথায় চোর আছে। আর তার আগে মাই ফাদারকে সবকিছু বলতে হবে। মাই ফাদার, দিস ইজ মাই ফাদার।
এই যে টম আমাকে দৌড়াচ্ছে কেন? কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমার জানা আজকে চাকরির প্রথম দিন, সে আসবে বলেছে। আরে ওই তো সিকিউরিটি গার্ডের ড্রেস পরে আমার জানা এইদিকেই তো আসছে। তার মানে আমার জানা স্পাইকের চাকরিটা হইয়া গেছে। ইয়েস মাই ফাদার, টুকু না মানে ইয়েস মাই ফাদার, আমার চাকরিটা হইয়া গেছে। আজ থেকে আমি সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছি। কি ব্যাপার, বুলডগের চালা নাকি সিকিউরিটি গার্ডের চাকরি পাইছে? তবে তাতে কি তা হয়েছে? হা 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 হা, একটা সিকিউরিটি গার্ড আমুর কিছুই করতে পারবো না। টম এন্ড জেরি দেখো, আমার জানা স্পাইক সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে গেছে। আর একটা সিকিউরিটি গার্ড কি করতে পারে কি করতে পারে না সেটা তো তোমরা একটু পরেই টের পাবে। আগে আমার জানা স্পাইককে আমি গ্রহণ করে নেই, একটু স্বাগতম জানিয়ে নেই। স্বাগতম আমার জানা স্পাইক, না মানে সিকিউরিটি গার্ড। আজ থেকে তো তুমি সিকিউরিটি গার্ড, তুমি চাকরিটা পেয়েছো, আমি অনেক খুশি হয়েছি। এই যে আমার জানা স্পাইক, শুনো, তুমি আজ থেকে সততার সাথে চাকরি করবে, তাহলে সবাই তোমাকে সম্মান দেবে। আর দেখো টম এন্ড জেরি, আমার জানার কাছে একটা বাঁশি আছে, যখনই কেউ দুষ করবে বাঁশিটা বাজাবে, তখনই তোমরা ধরাটা খাবে, মানে আমারও কাছে ধরা খাবে। কথাটা মনে থাকে যেন। দূর, বাহিরে বের হয়েছিলাম, বৃষ্টি নেমে গেছে, পায়ে অনেক কাদা লেগে গেছে। সমস্যা নাই, পাদা নিয়ে তখন আমার কাদা নিয়ে ঘরে ঢুকে পড়ছি। পানিটা শরীরে পড়ছে। যাক গা, ওরে বিলাই কোথার কাছে ধরা খাইছে, ধরা খাইয়া একটা দৌড় দিয়েছে। এই ব্রেক ব্রেক ব্রেক, পিছনে একেবারে পুলিশের মতো আমাকে ডাক দিল কে? ব্যাপারটা বুঝলাম না। এটা তো মনে হচ্ছে স্পাইক। হ্যাঁ, আমাকে পুলিশের মতো ডাক দিল, আবার বলতেছে কি একটা কাগজে লেখতাছে। ব্যাপারটা কিছুই বুঝতেছি না। টমাস, তুমি ঘর নোংরা করেছো, আর এটার জন্য তোমার শাস্তি পেতে হবে। আর শাস্তি স্বরূপ 541 দ্বারা তোমার উপর আইন জারি করা হলো। আর সে আইনটা কি এই কাগজে লেখা হলো। কাগজটা ধরো, শাস্তিটা একটু পর তোমার দিকে আসছে। আরে দেখি কিসের কাগজ আমাকে দিয়েছিস, দেখি তো। এখানে লেখা আছে একটা ঘুষিং খেতে হবে। কি ব্যাপার, ঘুষিং আমাকে দেবে কে? কি ব্যাপার টম, এখানে কয়টা ঘুষি? তুমি অপরাধ করেছো, তার জন্য শাস্তি স্বরূপ তোমাকে একটা ঘুষিং দিতে হবে, তাই তো? কোনো সমস্যা নাই, ঘুষিংটা মনে হয় আর কেউ দেবে না, আর ঘুষিংটা মনে হচ্ছে আমি দেব। ঠিক আছে, প্রস্তুত হয়ে যাও একটা ঘুষিং খাওয়ার জন্য, কারণ শাস্তি করলে শাস্তি আমি দেব। আমার চানা শুধু কাগজে লিখবে, বুঝতে পারছো টম? তাহলে আর দেরি করা যাচ্ছে না। ইয়াহু! ওরে গেছি রে, কি ঘুষিং দিল রে! ঘুষিং খায় তো 32টা দাঁত ভাঙ্গে মনে হইতেছে 36টা দাঁত হয়ে গেছে। ও অনেক দিন আগের কথা, গতা ভেঙে খাইতো ইঁদুরের মাথা, আর বৃষ্টি ছাড়ায় সবাই দিত মাথায় ছাতা, আর শীত ছাড়া গরমে সবাই গায়ে দিত সিরাকেতা। আর সেই শহরটার নাম ছিল জাদুর সিরাকেতা, কারণ ওই শহরের ইঁদুরগুলা ছিল বিড়ালের চেয়েও অনেক বেশি লম্বা। কারণ একটাই, ওই যে গতা ভেঙে খেয়ে ফেলতো ইঁদুরের মাথা। আমার নাম হচ্ছে মটকা জেরি, আমি হচ্ছে এখানে সিকিউরিটি গার্ড। আমি সবকিছু পাহারা দেই, কারণ একটা টম বিড়াল আছে, যাতে ওইটা আমাদের এই রুমে ঢুকতে না পারে। দরজা বন্ধ করে দিচ্ছি, আমাদের শোরুমে ওই টম বিড়াল ঢুকবার পারতো না। জীবন আমার টেনা টেনা, ইঁদুরারে না পিটালে কিছু ভাল লাগে না। কিন্তু কথা হচ্ছে ইঁদুর তো একটাও খুঁজে পাচ্ছি না। ওই, আমি এখানে আমাকে দেখতে পাচ্ছ না? এখানে যত খাবার আছে সব খাবার আমি নিয়ে নেব, একটা খাবার আমি কাউকে খেতে দেব না। এই সর্বনাশ, এখানে তো দিয়ে সুর ঢুকছে। দাঁড়া সুর, তোরে আমি লম্বা রুটি দিয়ে পিঠে তক্তা করে আনবো। লম্বা ইঁদুরের শহরে তুই এই রুটি চুরি করবি, পরে চুরি করবি, তোরা লম্বা রুটি দিয়ে পিঠে তক্তা করে আনবো। ইয়াক শুন 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 শুন। ওরে বাবা রে, এ তো দিয়ে আন্দা গুন্দা বাইরে আবার কিসের সাথে ঢুকাইলাম। হোয়াট ইজ দিস? দিলে দিস, না দিলে পাচায় লাত্তি দিয়া শোরুম থেকে বাইর করে দিস। কথা হচ্ছে যা তা না। এই বিড়ালটা ঘরের ভিতর ঢুকলো কি করে? আমাদের সিকিউরিটি গার্ড জেরি কি করছে? জেরি মনে হয় ঘুমাচ্ছে। দাঁড়া জেরি, তোর চাকরিটা আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখনই কাইতাছি, তা না হলে এই বিড়াল ঢুকলো কি করে? সিকিউরিটি গার্ড জেরি, ওই সিকিউরিটি গার্ড জেরি। স্যার স্যার, আমাকে ডাকছেন কেন? কি হয়েছে? ওই সিকিউরিটি গার্ড, আমি কিন্তু তোর চাকরিটা কাঁচামরিচ আর লবণ দিয়ে আলামো। এখন বল, তুই কি চাকরিটা করতে চাস? তাহলে বিড়ালটা ঢুকলো কি করে? বল, চাকরি কি করতে চাস? হ্যাঁ বস, আমি চাকরিটা করতে চাই, কিন্তু এই টম এখানে ঢুকলো কি করে? এই টম, আমার সাথে আসো, তোমার পাছায় লাত্তি দিয়ে শোরুম থেকে এখনই বের করছি। বিলাইয়ের জ্বালায় মনে হয় শান্তিতে ব্যবসাও করতে পারম না। আর আমাকে ঢিল দিয়ে ফেলো না, পাশা লাত্তি দিয়ে ফেলার কথা। ও ওরে বাবা রে, ও ও ও ও, উরে
বাবা, মাথাটা মনে হয় বাইঙ্গা গেছে। চারদিকে হাহাকার আর শুধু কষ্ট, আর এইদিকে তো দেখছি টমের মাথা নষ্ট। আরে টম, চিন্তা করো না, আমি আবুল তো চলে আইছি। এই কালাবু যেখানে যায় সেখানে মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নাই। তুকু না মানে অন্যরা মাইর দে, হাসা কথা মুখ দিয়ে বের হয়ে যায়। টমাস দেখো, আমি পনের না, এগুলো হচ্ছে পিজা। পিজা নিয়ে আসছি। তুমি কি পিজা খেতে চাও? যদি পিজা খেতে চাও তাহলে আমার কথা কিছু মেনে নাও। হি হি, তার আগে একটু পিজা খাও। হ্যাঁ, জীবনে একটু সাদা পানি খাওয়াই না, আজকে হ্যাঁ আমার পিজ্জা খাওয়াবো। এই পিজ্জার পিছনে যে রহস্য আছে সেটা আমি ভালো করে জানি। তবে জাগুয়া, আমি আমার কাজ করি। তোমার কাজ তো একটাই, শেষা মেশা মার কে জীবনটারে বানাইবার একটাই। ধুর, আমি বরঞ্চ পিজা খাই। আম গাম গাম গাম। পচা পিজা খাওয়ার মজাই আলাদা। জীবন আমার টেনা টেনা, ওরে কোনো কিছু ভাল লাগে না। আমরা টেরা শিল্পী, আমাদের গান কেউ শোনে না। ধুর, এরার গান একটুও ভালো লাগে না, শুনতাম না এরার গান। কিন্তু খাবার কোথায় আছে? আমার তো খাবার চুরি করতে হবে। কি রে, এটা কি? ওরে, এটা চিকেন নাকি? হাই হাই, কত মোটা চিকেন রে বাবা। চিকেন দেখে কি আর তাকা যায়? যাই যাই, তাড়াতাড়ি চিকেনটা চুরি করি ভাই। এবার সাবধানে যাইতে হবে, সাবধানের মাইন নাই। ও চিকেন রে, আমি আইতাছি রে, তোরে কামু আমি চুরি করে। হেই, আমি আইয়া পড়ছি চিকেন তোর কাছে রে। ওরে, এখানে শুধু চিকেন না, মাছও আছে। ওরে, কয়টা খাবো রে? সবগুলো আগে সারি সারি সাজাইয়া রে, তারপর আমি খাবো রে। 1 2 3 4 5। সবগুলাই নিতে হবে, একটাও রেখে যাব না। কচু কচু মানুষের জীবনে হঠাৎ করে বড় ঈদ লাগে যায়। ওরে, হেইটা আমারে দেখলে বোঝা যায়। ওরে, কত মাছ, কয়টা নেব? আরে মাছ তো নিলাম, এইবার এখানে একটা মাছ। এটা এখানে কে? ব্যবসা তো ভালো না, আবার মনে হয় ধরা খেয়ে গেছি। এবার কি করব? পালাবো নাকি একটা মাছ ফেলে দেই? আমি তোমাকে ভয় পাই না। কেন ভয় পাবো? কারণ তোমার উপর মাছ ঢিল দিয়ে তারপর দৌড়ে পালাবো। আরে মেয়াদমের বাচ্চা কাম না করলো কি? আমার মুখে মাছ দিল মাছের তোর তো কমার আছে রে। আইতা চিন্তা না। আইয়া আমার কাছে তোমরা ঘোড়ার ঘাস কাটতে পারবা, আর কিছুই পারবা না। এই, আমার সামনে আইবা না, মাছ দিয়ে অ্যাটাক করুম কিন্তু। মাছ দিয়ে অ্যাটাক করবে মানে? এ দিয়ে অ্যাটাক করলে আমার তো কিছুই হবে না। ও বিড়াল, তোরে চারু না, দাঁড়াইতাছি। আমার নাম টম, আমার সাথে পাঙ্গা নিলে বন্ধ করে ফেলবো সব ইঁদুরের দম। মাছ দিয়ে অ্যাটাক করবি? তোরে কি আমি হাত দিয়ে অ্যাটাক করুম? তোরে আমি মাছ দিয়ে অ্যাটাক করব। দাঁড়া, এই দেখ। হি হু 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 হি 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 হু হু হু। এই রে, ইঁদুরটাও তো দিয়ে আমার সাথে পাঙ্গা নিছে। ইয়াহু, মাছ দিয়ে মাথায় একবারই দিয়েছি, তার মানে আমি জিততে গেছি। ও, আমি জিততে গেছি। তার মানে এইবার আমার যা করতে হবে, লাফালাফি করে ব্যাঙের মতো এখান থেকে পালাতে হবে। কিন্তু তার আগে একটু গান বাজনার সাথে আমার তাল মেলাতে হবে। আরে না 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 রে না, আমার কিছুই ভাল লাগে না। ওরে, ভাল লাগবে তখন যখন তোরা খাইয়া পিঠার কামুরে। তার আগে কিছুই ভাল লাগে না, শুধু নাচ্চা নাচ্চা যাই রে। তোমরা নাচো রে নাচো, কমর তুলাইয়া নাচো, সবাই নাচো, কমর তুলাইয়া নাচো, নাচো রে নাচো। দূর, এখন আর নাচতে মন চাইতেছে না, এখন মন চাইতেছে বাঁশি বাজাইতে। ওই, তোর প্যারোটা আমার কাছে দে। পা 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 পাউ, পা 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 পাউ পাউ পাউ। বিলাইয়ের বাচ্চার কত বড় সাহস! মাছ অ্যাটাক আমাকে করে, আবার এখানে